আসসালামু আলাইকুম দর্শক, ফেসবুকের নতুন একটি অপশনের মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুক পেজের যে সকল পুরাতন ভিডিওগুলো রয়েছে সেই সকল ভিডিওগুলোতে নতুন করে ভিউ জানতে পারবেন। অর্থাৎ আপনার পুরানো ভিডিওগুলো যদি ভাইরাল নাও হয়ে থাকে তাহলে সেই ভিডিওগুলোকে আপনি আবার পুনরায় আপলোড করার মাধ্যমে ভিউ আনতে পারবেন। সো কীভাবে আনতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। সো আপনাদের যাদের পুরাতন ভিডিওগুলোতে ভিউজ একদমই কম তারা আজকের এই স্টেপটা ফলো করে আপনাদের পুরাতন ভিডিওগুলোকে নতুন করে ভাইরাল করাতে পারবেন। ওকে, সো কীভাবে করতে পারবেন সহজে দেখার জন্য আমি আপনাদেরকে কম্পিউটার দেখাচ্ছি। আর হ্যাঁ, এই কাজটি কিন্তু আপনি যদি কম্পিউটার দিয়ে করেন তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন। সো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমে আপনার ফেসবুক পেজে যেতে হবে। ফেসবুক পেজে যাওয়ার জন্য আমরা এখানে সার্চ করব গুগল ক্রোম ব্রাউজারে এসে CREATORSTUDIO ক্রিয়েটর স্টুডিও লিখে জাস্ট আমরা সার্চ বাটন অথবা এন্টার বাটনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে creatorstudio.business.com বলে একটা ওয়েবসাইট রয়েছে। আমরা জাস্ট এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করব। সো বন্ধুরা, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজের যেই অপশন রয়েছে, অর্থাৎ আপনাদের যেই ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের ভিতরে নিয়ে আসবে ক্রিয়েটর স্টুডিও অ্যাপের ভিতরে। সো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আমরা যেহেতু পুরাতন ভিডিওগুলোকে নতুন করে ভিউ জানবো, অর্থাৎ পুরাতন যে সকল ভিডিওগুলো আছে সেই সকল ভিডিওগুলো আবার আপলোড করবো পুনরায়, সেজন্য আমরা যে কাজটি করব, এই কন্টেন্ট নামে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি এই কন্টেন্ট অপশনটির উপর একটা ক্লিক করব। ওকে গাইস, তো আমি এখানে থাকা এই কন্টেন্ট অপশনটির উপরে ক্লিক করে দিলাম। এখানে থাকা এই কন্টেন্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো তারপর আমরা এখানে যে কাজটা করব, আমরা এখান থেকে আমাদের যে সকল কন্টেন্টগুলো আমাদের ফেসবুক পেজে অলরেডি আপলোড করা রয়েছে সকল কন্টেন্টগুলোকে কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে পাবলিশেড অপশনটা রয়েছে। এই পাবলিশের অর্থাৎ আমাদের যতগুলো ভিডিও এই ফেসবুক পেজে পাবলিশ করা রয়েছে সকল ভিডিওগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সো আপনি যে ভিডিওটার ভিউ বাড়াতে চান নতুন করে, সো আপনার যে পুরান ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে নতুন করে ভিউ আনতে চান, সেই ভিডিওটাকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, সো সেই ভিডিওকে সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, সেই ভিডিওটাকে খুঁজে নিতে হবে। সো আমরা একটু নিচে যাই, আপনাদেরকে আমার একটি পুরাতন ভিডিও দিয়ে দেখাবো। সো আপনারা আপনাদের যে ভিডিওটাকে নতুন করে আপলোড করে ভিউ আনতে চান সেই ভিডিওটা আপনারা খুঁজে বের করে নেবেন। ওকে, সো বন্ধুরা, আমরা একটু নিচনে যাব। একটু নিচনে গিয়ে আমাদের একটা ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল আপলোড করে দেখাবো। সো আপনারা জাস্ট একটু অপেক্ষা করুন। আপনি আপনার যে ভিডিওটাকে পুনরায় আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটা একটু খুঁজে নেবেন। সো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটা পেয়ে গেছি। সো তারপর এখান থেকে আমরা যে কাজটি করব, আপনি যে ভিডিওটাকে আপনার ফেসবুক পেজে পুনরায় আপলোড করতে যাচ্ছেন সেটাকে জাস্ট এখান থেকে আপনি ভিডিওটা যদি আপনার সামনে আসে তাহলে আপনি এখানে দেখতে পাবেন ভিডিওর পাশে একটা 3 ডট অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে থাকা এই 3 ডট অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এই 3 ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একটু নিচনে যাই, একটু নিচনে গেলে আমরা এখানে দেখতে পাবো একটা ইম্পর্টেন্ট অপশন রয়েছে। আর সেই অপশনটা হচ্ছে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও। এই ক্রিয়েট পোস্ট উইথ ভিডিওর মাধ্যমে আপনার পুরাতন যে ভিডিওটা ভিউ নেই, অর্থাৎ যে ভিউ হয় না, সেই ভিডিওটাকে আপনি যদি নতুন করে আপলোড করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে ভিডিও কিন্তু আবার ভিউ হবে নতুন করে। সো আমরা জাস্ট এখানে থাকা এই ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করব। ওকে গাইস, সো আমি এখান থেকে জাস্ট এই ক্রিয়েট পোস্ট উইথ ভিডিওতে ক্লিক করলাম। সো আপনি আপনার এখানে থাকা ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনি সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে পোস্ট ডিটেলস বলে অপশন রয়েছে। সো এখান থেকে আপনি চাইলে নতুন করে এই ভিডিওতে টাইটেল দিতে পারবেন, আপনি চাইলে নতুন করে ডেসক্রিপশন দিতে পারবেন। সো এগুলো চাইলে আপনি নতুন করে আবার বসাতে পারবেন, যেমন টাইটেল, ডেসক্রিপশন এগুলো আপনি নতুন করে চাইলে এখানে বসাতে পারবেন। তারপর এখানে ট্যাগস রয়েছে, আপনি যদি চান নতুন করে ট্যাগস বসাতে তাও কিন্তু আপনি বসাতে পারবেন। সো ট্যাগ আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি বসিয়ে নেবেন। সো আমি কোনো কিছু এখানে বসাবো না, যেমন আছে এরকমই আমি আপলোড করব আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তারপর আমরা এখান থেকে এই ভিডিওটাকে ফাইনালি আপলোড করার জন্য নতুন করে আমরা এখানে দেখতে পাচ্ছি পাবলিশ বলে একটা অপশন রয়েছে। এই পাবলিশ অপশনটির উপরে ক্লিক করব। সো বন্ধুরা, এই পাবলিশ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যে কাজটি করবো, এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার নাও বলে একটা অপশন এবং শিডিউল সেভ অ্যাজ ড্রাফট, 3টি অপশন এখানে রয়েছে।
সো এখানে 3টা অপশনের মাধ্যমে আপনি যদি এই ভিডিওটাকে এখনই পাবলিশ করতে চান, অর্থাৎ এখনই যদি আপলোড করতে চান নতুন করে, সেক্ষেত্রে আপনি এখান থেকে শেয়ার নাওতে ক্লিক করে এখানে থাকা এই শেয়ারে ক্লিক করলে ভিডিওটা এখনই কিন্তু আপলোড হয়ে যাবে। আর যদি চান আপনি শিডিউল দিয়ে নির্দিষ্ট টাইমে ভিডিওটাকে আপলোড করতে, তাহলে শিডিউল দিবেন। আর যদি এটা আপনার ইচ্ছা মতো আপনি সেভ এজ ড্রাফটে রেখে আপনার ইচ্ছা মতো যে কোনো সময় আপলোড করতে চান, তাহলে সেভ এজ ড্রাফটে ক্লিক করে আপনার ভিডিওটা আপলোড করে দিবেন। ওকে, সো আমরা যেহেতু ভিডিওটা এখনই শেয়ার করতে যাচ্ছি, সো সেজন্য আমরা যে কাজটা করব, এই শেয়ার নাও অপশনটিতে ক্লিক করব। এই শেয়ার নাও অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন রয়েছে শেয়ার অপশন নিচনে, এই শেয়ার অপশনটির উপরে একটা ক্লিক করব। সো বন্ধুরা, এই শেয়ার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো কিছুক্ষণের ভিতরে আমাদের ফেসবুকের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ইউর করসপোর্ট ইজ প্রসেসিং, মানে হচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে। সো আমাদের আপলোডিং হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ফার্স্ট আমাদের আপলোড করা কমপ্লিট হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের যে ভিডিওটাকে, আমাদের যে পুরাতন ভিডিওটা ছিল, এই ভিডিওটা কিন্তু নতুন করে আমাদের ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে। সো এই ভিডিওটা নতুন করে ফেসবুক পেজে আপলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ওকে, সো ডান অপশনে ক্লিক করার পর আমরা এখন দেখব যে আমাদের ভিডিওটা কি আসলে আপলোড হয়েছে কিনা। সো সেটা দেখার জন্য আমরা যে কাজটি করব, আমরা আমার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর চলে আসবে আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ রয়েছে অর্থাৎ ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফেসবুকে। যাওয়ার পর আমরা এখন নোটিফিকেশনটা প্রথমে চেক করব। নোটিফিকেশন চেক করার আগে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে যে পোস্ট, এই যে পাবলিশড বাই আশিদ আশকর, এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জাস্ট নাও, মানে হচ্ছে এখনই আমরা কিন্তু ভিডিওটা আপলোড করেছি। দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল একদম, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট নাও, মানে হচ্ছে আমাদের এখনই কিন্তু আমরা পাবলিশ করেছি এই যে ভিডিওটা। সো দেখতে পাচ্ছেন আমাদের নতুন করে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। আর এইভাবে যদি আপনি ভিডিও পুরাতন ভিডিও যদি আপনি নতুন করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কিংবা আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে এরকমভাবে ভিডিও আপলোড করতে পারেন। সো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার পুরাতন যে সকল ভিডিওগুলো রয়েছে সে সকল ভিডিওগুলো চাইলে নতুন করে ভিউজ আনতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার পুরাতন যে সকল ভিডিওগুলো রয়েছে, যে সকল ভিডিওগুলো ভাইরাল হয় না, সে সকল ভিডিওগুলোকে আপনি নতুন করে ভাইরাল করতে পারবেন। সো আই হোপ আপনি যদি এই প্রসেসটি মেনে কাজ করেন, তাহলে আপনার পুরাতন যে সকল ভিডিওগুলো আছে সে সকল ভিডিওগুলোতে নতুন করে আবার ভিউজ হবে। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। এবং আজকের এই ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, আমাদেরকে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয় হেল্প পেতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।